বৃষ রাশি ইংরেজিতে যা টৌরাস নামে পরিচিত কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন, যার প্রতীক হলো বুল অর্থাৎ ষাঁড় এবং অধিপতি গ্রহ দেবতা হলো ভেনাস অর্থাৎ শুক্র। এবং এটি পৃথিবীর একটি রাশিচক্রের অংশ, যা সাধারণত এপ্রিল 15 থেকে মে 15-র মধ্যে জন্মগ্রহণ করে থাকেন তারা বৃষ রাশির জাতক জাতিকার অধিকারী হয়ে থাকেন। কেতু আপনার চন্দ্র রাশির চতুর্থভাবে অবস্থান করবে, তার ফলে আপনাদের জীবনে কিছু পরিবর্তন আসতে চলেছে এবং আর্থিক ক্ষেত্রে প্রচুর পরিমাণে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে কালপুরুষ রাশিচক্রের অন্যতম বৃহত্তম রাশি তথা বৃষ রাশির জাতক জাতিকাদের। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কালপুরুষ রাশিচক্রের দ্বিতীয় বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন তথা বৃষ রাশির জাতক জাতিকাদের পুরো সপ্তাহটা কেমন যেতে চলেছে। আজ আপনি আপনার স্বাস্থ্য এবং চেহারা উন্নত করার জন্য যথেষ্ট সময় পাবেন। আপনি যদি ভ্রমণ করে থাকেন তবে আপনার মূল্যবান জিনিসগুলির বিশেষ যত্ন নিন। অযত্নে অভিনয় করা আপনার আইটেমগুলি চুরি বা অপসারণের একটা বিশেষ সম্ভাবনাকে ধীরে ধীরে বাড়িয়ে তুলতে পারে। আপনি আপনার সমস্যা ভুলে যাবেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় ব্যয় করবেন। ভালোবাসার অন্যায় দাবির কাছে মাথা নোয়াবেন না। আপনি নিজেকে সময় দিতে জানেন, আর আজকে তো আপনার বেশ কিছু খালি সময় পাওয়ার সম্ভাবনা রয়েছে। খালি সময়ে আজকে আপনি কোনো বোঝাবুঝির একটি খারাপ পর্বের পর সন্ধ্যাবেলায় আপনার পত্নীর প্রেম দ্বারা দিনটি মঙ্গলময় করে তুলবেন। পরিবার আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। আপনি আজ আপনার পরিবারের সাথে হ্যাং আউট উপভোগ করতে পারেন এবং আপনার আজকে ভাগ্যবান সংখ্যা হলো 2। কেতু আপনার চন্দ্র রাশির চতুর্থভাবে অবস্থান করবে বা উপস্থিত থাকবে। এর ফলে এই সপ্তাহে আপনার ব্যবসার ক্ষেত্রে প্রচুর উন্নতির সঙ্গে সঙ্গে স্বাস্থ্যেরও যথেষ্ট উন্নতি ঘটতে থাকবে। তবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে চলমান অশান্তি এবং বিচ্ছেদ আপনাকে কিছুটা অস্থির করে তুলতে পারে। অতএব যদি আপনি মানসিক শান্তি পেতে চান তাহলে আপনার ঘনিষ্ঠ বন্ধুর সাথে কিছুটা সময় কাটানোর প্রয়োজন রয়েছে। এই সপ্তাহ জুড়ে আপনার আর্থিক জীবন ভালো থাকার একটা বিশেষ সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শনি আপনার একাদশভাবে অবস্থান করায় এবং গ্রহগুলির প্রভাবে আপনার অর্থ উপার্জনের অনেক সুযোগ আসতে থাকবে। এই সময় আপনার প্রতিপত্তিও ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। যারা বাড়ি থেকে দূরে থাকেন তারা এই সপ্তাহে একাকিত্বে গভীরভাবে কষ্ট পাবেন। এই সময় আপনি নিজেকে অত্যন্ত বিচ্ছিন্ন মনে করতে পারেন, যার ফলে আপনি এক অদ্ভুত টান অনুভব করতে পারেন। এমন পরিস্থিতিতে এই সপ্তাহে একাকিত্বকে আপনার উপর প্রভাব ফেলতে একদমই দেবেন না। যদি আপনার সময় থাকে তাহলে বাইরে যান এবং কিছু বন্ধুদের সাথে সময় কাটিয়ে আসুন। কখনো কখনো ভুল সময়ে কেউ আপনার জীবনে প্রবেশ করে, যা কর্মক্ষেত্রে আপনার একাগ্রতা ব্যাহত করে তুলতে পারে। এই সময় আমরা আমাদের সর্বোত্তম প্রচেষ্টার সত্ত্বেও সময় মতন কোনো কাজ সম্পন্ন করতে পারি না, যা সরাসরি আমাদের কেরিয়ারকে প্রভাবিত করতে পারে। এই সপ্তাহে আপনাকে শুরু থেকেই এটি মনে রাখতে হবে যে আপনার রাশিচক্রের শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি প্রত্যাশার চেয়ে অনেক ভালো ফল দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অতএব আপনার প্রচেষ্টা চালিয়ে যাওয়া উচিত এবং কঠোর পরিশ্রম করা উচিত, কারণ কেবল এটি করার মাধ্যমেই আপনি অনুকূল ফলাফল অর্জন করতে পাবেন। এবং পুরো সপ্তাহটিকে আপনার পক্ষে নিয়ে আসার জন্য প্রতিদিন 24 বার ওম ভার্গবায় নমঃ এই মন্ত্র জপ করুন, তাহলে আপনাদের ঘরে শান্তি ফিরে আসবে। প্রেম, বিবাহ এবং ব্যক্তিগত সম্পর্কে যদি বলতে যাই তাহলে প্রেমিক প্রেমিকাদের এই পুরো সপ্তাহে তাদের প্রিয়জনের সঙ্গে মিথ্যা কথা বলা এড়িয়ে চলা উচিত। অন্যথায় একটি মিথ্যা আপনার সুস্থ সম্পর্ক বা প্রেমের সম্পর্ককে নষ্ট করে দিতে পারে, যার জন্য আপনি পরে অনুশোচনা করবেন এবং আপনি ভালো করেই বুঝতে পারছেন যে সমস্যাগুলি জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়ে থাকতে চলেছে। তবে এই সপ্তাহে আপনার বিবাহিত জীবন কিছু কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে। এটি আপনার মনকে বিভ্রান্ত করবে এবং আপনি যা চাইলেও অন্যান্য কাজে মনোনিবেশ করতে পারবেন না। বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি আপনাদের একটু চ্যালেঞ্জের মুখোমুখি করে দিতে পারে।
গ্রহ নক্ষত্রের অবস্থান আমাদের প্রতিদিনের জীবনের গতিপথ নির্ধারণ করে। আকাশের গ্রহবিন্যাস আগাম আভাস দেয় সাফল্যের কিংবা সতর্ক করে আসন্ন বিপদ থেকে, এবং জীবনকে সুচরাচুরভাবে পরিচালনা করতে একটা ইঙ্গিত দেয়। এর মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের জীবনে কি কি ঘটতে চলেছে। তো বৃষ রাশির জাতক জাতিকাদের শিক্ষার্থীদের জন্য সময়টি যথেষ্ট শুভ হতে চলেছে। বিভিন্ন সূত্রে বাড়তি অর্থলাভ হতে পারে এবং পিতার স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে আপনাদের। ব্যবসায়ীদের সঞ্চয় বৃদ্ধি পাবে আগের তুলনায় আরও বেশি করে, তবে অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তর্কে যাওয়া আপনাদের আজকে ঠিক হবে না। দাম্পত্য জীবন যথেষ্ট সুখের দিকে এগিয়ে যাবে। এছাড়া আমরা জানবো গ্রহের পরিবর্তনে কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির উপর কেমন প্রভাব পড়বে। সপ্তাহের শেষে খরচে একটু হ্রাস টানুন। নতুন ব্যবসায় নামার আগে অভিজ্ঞদের পরামর্শ নিন। খেলোয়াড়দের জন্য আজকের দিনটি সাফল্যের দিকে আসতে চলেছে। কর্মক্ষেত্রে প্রভাব পাবেন আপনারা, তবে আর্থিক লেনদেনে বন্ধুর সাথে বিবাদ এড়িয়ে চলাটাই আপনাদের আজকে কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। মিথুন রাশি, খুচরো এবং পাইকারি বিক্রেতার জন্য আজকের দিনটি যথেষ্ট লাভজনক হতে চলেছে। নতুন গাড়ি কেনার সুযোগ আসতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের। বাজে খরচ আজকে আপনারা এড়িয়ে চলুন। পারিবারিক সম্পত্তিতে অধিকার বজায় রাখুন। অফিসে মাথা ঠান্ডা রেখে প্রতিকূল পরিস্থিতি সামলানোর চেষ্টা রাখুন। কর্কট রাশি, আর্থিক দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি যথেষ্ট মিশ্র ফল দিতে চলেছে। কর্মক্ষেত্রে সহকর্মীদের প্ররোচনায় পা দেবেন না। সৃজনশীল কাজে উন্নতির একটা বিশেষ যোগ পাওয়া যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের। স্ত্রীর বুদ্ধিতে সংসারে কিন্তু শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে। আবেগকে আজকে আপনারা নিয়ন্ত্রণে রাখুন, না হলে প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। সিংহ রাশি, সংসারে সুখ শান্তি বজায় থাকবে। অনিদ্রা বা স্নায়বিক রোগকে অবহেলা করবেন না। সন্তানের সমস্যা আলোচনা মেটান, বা সন্তানের সঙ্গে সমস্যা যদি লেগে থাকে তাহলে তা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলুন। খেলায় সাফল্যের সূত্রে চাকরির নতুন সুযোগ মিলতে পারে। সম্পত্তি নিয়ে ভাই বোনের সঙ্গে বিশেষ বিবাদে আপনারা পড়তে পারেন। কন্যা রাশি, পেশাগত দিকে আজকের দিনটি কন্যা রাশির জাতক জাতিকাদের আগের তুলনায় আরও বেশি ভালো ফল দিতে চলেছে। ব্যবসায় সাময়িক বাধা থাকলেও দুশ্চিন্তার কারণ নেই। গাড়ি চালানোর সময় বাড়তি সতর্কতার আপনাদের প্রয়োজন রয়েছে। নতুন সম্পত্তি কেনার কথা আজকে আপনারা ভাবতে পারেন। স্ত্রীর স্বাস্থ্য এবং সন্তানের পড়াশোনা নিয়ে আজকে আপনারা চিন্তায় পড়তে পারেন। তুলা রাশির জাতক জাতিকাদের শিল্পী এবং অভিনয় জগতের মানুষের জন্য সময়টি কিন্তু শুভ। ভাই বোনের স্বার্থপর আচরণের জন্য মনোকষ্ট হতে পারে। সম্পত্তি রক্ষায় খরচ বাড়তে পারে, তবে কর্মক্ষেত্রে নিজের বুদ্ধিমত্তার সব জট কিন্তু কেটে যেতে চলেছে। ক্রোধ বর্জন করলে তাহলেই কিন্তু আপনারা সাফল্য খুঁজে পাবেন। বৃশ্চিক রাশি, পুরনো কোনো ইচ্ছে পূরণ হতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। ব্যবসায় কঠোর পরিশ্রমের ফল পাবেন আপনারা। অংশীদারি ব্যবসায় মতভেদ হতে পারে। বিলাসিতার কারণে সাময়িক আর্থিক টান আপনাদের দেখা দিতে পারে, তবে বন্ধুর সাহায্যে পারিবারিক সংকটের সমাধান কিন্তু ধীরে ধীরে হয়ে যেতে থাকবে। ধনুরাশি, ব্যবসায় আটকে থাকা টাকা আদায়ের বিশেষ সম্ভাবনা রয়েছে ধনুরাশির জাতক জাতিকাদের। রাজনৈতিক কর্মীদের প্রভাব এবং প্রতিপত্তি ধীরে ধীরে বাড়তে থাকবে। অপ্রয়োজনীয় ব্যয় আজকে আপনারা ধীরে ধীরে কমিয়ে ফেলুন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি যথেষ্ট ইতিবাচক প্রভাব আনতে চলেছে। শিল্পকলায় বিশেষ স্বীকৃতির যোগ আছে। শ্বশুরকুলের সম্পত্তি নিয়ে বিবাদ এড়িয়ে চলুন। মকর রাশি, অযথা ব্যয় নিয়ন্ত্রণে রাখুন। শর্করা বা রক্তচাপের রোগীরা সাবধান থাকুন। মাতৃকুল থেকে সম্পত্তি লাভের বিশেষ যোগ রয়েছে। সন্তানের উচ্চশিক্ষার সাফল্যের খবর আসতে পারে। অফিসের বড় কোনো সিদ্ধান্তে অভিজ্ঞদের পরামর্শ নিন এবং সংসারে আজকে আপনারা আনন্দ ফিরে পাবেন। কুম্ভ রাশি, পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। কর্ম পরিবর্তনের মাধ্যমে উন্নতির একটা বিশেষ সম্ভাবনা পাবেন আজকে আপনারা। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে নিজেকে দূরে রাখুন। সামাজিক কাজে সম্মান বৃদ্ধি আপনাদের পেতে পারে। জলবাহিত রোগ থেকে সতর্কতা কিছুটা রাখার প্রয়োজন রয়েছে, এবং কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি কিন্তু যথেষ্ট শুভ হতে চলেছে। এবার জানবো কালপুরুষের রাশিচক্রের লাস্ট অর্থাৎ দ্বাদশ বৃহত্তম রাশি মীন রাশির জাতক জাতিকাদের উপর কেমন প্রভাব পড়বে।
আজ একটু সাবধানে চলাফেরা করুন মীন রাশির জাতক জাতিকারা। গবেষণার কাজে বাধা আসতে পারে আপনাদের, কর্মসূত্রে ভ্রমণের সুযোগ মিলবে, গৃহশান্তি বজায় রাখতে গুরুজনদের কথা মেনে চলুন। নববিবাহিতদের ছোটোখাটো সমস্যা আজকে মিটে যাবে। শিল্পীরা নতুন কাজের সুযোগ পেতে চলেছেন মীন রাশির জাতক জাতিকারা। তো গ্রহের পরিবর্তনের ফলে কালপুরুষের রাশিচক্রের অন্যতম দ্বিতীয় বৃহত্তম রাশি তথা বৃষ রাশির জাতক জাতিকাদের যে পরিবর্তন আসতে চলেছে, সেই সঙ্গে সঙ্গে কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির ওপর যে রূপ প্রভাব পড়বে তা নিম্নরূপ আমরা ভিডিওটিতে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। আর কমেন্ট বক্সে আপনার রাশিটি এবং জন্ম তারিখটি অবশ্যই লিখে যাবেন এবং ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে।